স্টুডেন্টস আসসালামু আলাইকুম। প্রথমে একটু সরি, কারণ আমাদের যেটা টাইম ছিল নির্ধারিত তার থেকে একটু দেরি হলো। টেকনিক্যাল কিছু ইস্যুতে আমরা সবাই আসলে এই লাইভটার জন্য অপেক্ষায় ছিলাম। তো তোমরা যারা আছো আমার সাথে সবাইকে ওয়েলকাম জানাই আজকের লাইভে। তোমরা অনেকেই বোধহয় রোড টু ডিএমসিকে চেনো মেডিকেল ভর্তি পরীক্ষার একটা পরিচিত প্ল্যাটফর্ম হিসেবে, এবং আমাদের সাথে যদি আমি সব সংখ্যা, আমাদের এক্সাম ব্যাচ, আমাদের জিকে ইংলিশ ব্যাচ, আমাদের মেইন মেডিকেল ব্যাচ সব কিছু একত্রিত করি, কম করে হলেও 6,000+ মানুষ আমাদের সাথে মেডিকেল প্রস্তুতি নেয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্টুডেন্টরা আমাদেরকে, আমাদের ইউটিউবে যে মেসেজগুলো আমরা পাই, ইউটিউবে যে কমেন্টগুলো দেখি, সেখানে দেখি অনেকেই বলে যে কেন আপনাদের ক্লাসগুলো আগে করলাম না, কেন এই ক্লাসগুলো আমার এইচএসসির প্রথম জীবনে দেখা পেলাম না। তাহলে হয়তো বা বায়োলজিটাকে যতখানি ভয় পেতাম, এটা অতখানি ভয়ের হতো না, বরঞ্চ এটা আরেকটু আনন্দের হতো, আর একটু বুঝে পড়তে পারতাম। একই কথা আমরা যখন মেডিকেল ব্যাচে ক্লাস নিতে যাই তখনও স্টুডেন্টদের মাঝখানে শুনতে পাই। তোমরা হয়তো অনেকে জানোই না যে রোড টু ডিএমসি গোপনে, নীরবে, নিভৃতে এই বায়োলজির মতো একটা কঠিন সাবজেক্টকে সহজ করে চলছে। এবং এখানটায় যে এককভাবে কোনো ভাইয়া ক্লাস নিচ্ছে বা এককভাবে কেউ কাজ করছে এরকম না। রোড টু ডিএমসির যে পুরো টিম, যেখানে আমি, তোমাদের প্রিয় শুভ ভাই, যিনি আমাদেরও আসলে শিক্ষক বলা চলে, আমাদের বড় ভাই এবং শিক্ষক, তোমাদের সাদি ভাইয়া ক্লাস নিচ্ছিলেন। এবং আমার সাথে আজকে দুইটা জিনিস নতুন, বায়োলজির সাইকেল 2 এই ব্যাপারটাও নতুন, এবং আমার সাথে যে ভাইকে দেখতে পাচ্ছ, তোমার কাছে আপাতত নতুন মনে হতে পারে, ভাইয়াও ঢাকা মেডিকেল কলেজ থেকেই পাশ করে নাই, ভাই পড়ছে। এবং K80 ব্যাচের ভাইয়ার নাম হচ্ছে শাহিন ভাইয়া। অলরেডি ভাইয়া কিন্তু আমাদের একটা কেমিস্ট্রি ফ্রি ক্লাস নিয়েছে, তোমরা খেয়াল করেছো কিনা জানি না। ভাইয়াকে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি আমাদের এই বায়োলজি সাইকেলের মধ্যেও। আমরা কিন্তু কাউকে কমাচ্ছি না যে শুভ ভাই ক্লাস নিচ্ছে না, সাদি ভাই নিচ্ছে না, ব্যাপারটা এরকম না। আমরা সবাই আছি সাথে, আমরা আমাদের আরেকটু দলবল বৃদ্ধি করছি যেন তোমাদেরকে আরও বেটারভাবে পড়াতে পারি। এবং যেহেতু তোমাদেরকে আমরা কিছু সাথে সাপ্লিমেন্টও দিব, সাপ্লিমেন্ট বলতে আমি বুঝাচ্ছি যে তোমাদের কিছু প্র্যাকটিস শিট দেওয়ার প্ল্যান প্রোগ্রাম আমাদের চলমান, এবং এটা প্রদান করব। তো এই জন্য আসলে আমাদের প্যানেলটাকে বড় করা। তো শাহিন ভাইকেও কিন্তু তোমরা ক্লাসে পাবা, শাহিনের কাছে আমরা যাব। তার আগে আমরা একটু দেখি যে আমাদের এই সাইকেল 2তে অনেকেই বোধহয় এরকমও আছো, জানতাই না যে সাইকেল 1ও আমাদের ছিল। ওই যে আমরা মেডিকেল নিয়ে যেহেতু বেশি কাজ করি, এইটা নিয়ে বেশি কথা বলা হয় না। এটা নিয়ে আলাদা করে কোনো প্রমোশন, আলাদা করে কোনো ভিডিও, আলাদা করে বেশি পোস্ট দেওয়া, এরকম ব্যাপারগুলো হয় না। দ্যাটস ওয়াই তোমরা কম জানো। এটার দায় তোমাদের না। এটা সব কিছু ওকে কিনা, তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা। আর অলরেডি আমি জানি আমাদের লাইফে বায়োলজি সাইকেল 1-এর বেশ কিছু স্টুডেন্ট জয়েন করেছো। তো তোমরা একটু আমাদেরকে একটু করে জানাতে পারো যে সাইকেল 1-এ তোমাদের ক্লাসগুলো করে তোমাদের আসলে কেমন মনে হয়েছে। অনেকেই চিন্তা করে এই সাইকেলে কি ভর্তি হব শাহিন। মানে আমি মানুষকে এভাবেই দেখি, 26 ব্যাচের তোমরা যারা আছো, আমরা এভাবেই দেখি মানুষ আসলে দেখতে কেমন, শুনতে কেমন, ব্যাপারটা এরকম না। মানুষ আসলে যা ভাবে, মানুষ আসলে তাই। যেমন ধরো, তোমাদের মধ্যেই কেউ কেউ এরকম করে ভাবো যে আচ্ছা এখন কি পড়বো, আচ্ছা পরে পড়বো না, কিন্তু এই পরেটা আর কখনো শুরু হয় না। আর কেউ যদি একটু সাহস করে, লাভ ক্ষতি বেশি বিচার না করে পড়ায় একটা ঝাঁপ দাও, যে না আচ্ছা শুরু করি, দেখা যাক কতটুকু পারি, তখন দেখবা যে কিছুটা হলেও হয়। 100% পড়া না হলেও এই 50, 60, 70% এগিয়ে থাকা যায়। আর যারা ভাবছো এটা করলে লাভ না ওইটা করলে লাভ, এটা করবো না ওইটা করবো, এই সিদ্ধান্তহীনতায় যারা কালক্ষেপণ করছো, তারা কিন্তু আলটিমেটলি ওই কালক্ষেপণটাই ভালো মতনে করছো। শুরু আর হচ্ছে না। কোনো জিনিস শুরু না হলে তো শেষ হবে না, তাই না? যাই হোক, আমাদের যে আজকের আকর্ষণ বায়োলজি সাইকেল 2, এবং শাহিন ভাই দুইটাকে আমি রিভিল করব। দাঁড়াও, আমি তোমাকে একটু দেখাতে চাই যে আমাদের এই সাইকেল 2-তে কি কি চ্যাপ্টার পড়ানো হবে। ওকে, এটা একটু তোমাদেরকে আমি দেখাই, যেটা সব থেকে দরকারি ব্যাপার। একটা বায়োলজির সাইকেল কমপ্লিট করতে আমাদের 2.5 মাসের মতো সময় লাগে, এবং এই 2.5 মাস সময়কালে আমরা একটা টার্গেট নিয়ে বেঁচে থাকি। সেই টার্গেট হচ্ছে এটা। 24টা চ্যাপ্টার আছে তোমার বইতে। একবারে যদি আমি সব লিস্ট নেই, তুমি চ্যাপ্টারের নামই মুখস্থ করতে পারবা না, তাই না? কিন্তু এরকম চারটা চারটা করে একটা ডোজের মতো তুমি যদি প্রত্যেক 2.5 মাসে একটা করে টিকা নাও, একটা করে ডোজ নাও, দেখবা যে বছর শেষে তোমার কিন্তু সব চ্যাপ্টারগুলো গুছাই যাচ্ছে। এবং এইখানে দেখে মনে হতে পারে যে চ্যাপ্টার তো মাত্র 5টা, পড়ে ফেলা যাবে। অনুজীবকে চাইলে আসলে 3টা আলাদা চ্যাপ্টার বানানো যেত। শাহিন, তোর কি মনে হয়, বানানো যেত না? কিন্তু এই স্কুলের চিন্তা, যারা এখনো যারা এখনো ম্যাট্রিকের ঘ্রাণ গা থেকে যাদের এখনো যায় নাই, তারা রিয়েলিটিতে ফিরে আসো।
তোমরা অনেকেই মনে করো এখনও তোমরা স্কুলেই পড়ো, এখনও তোমরা এসএসসিতেই পড়ো। অনেকখানি কিন্তু এগিয়ে গেছে 26 ব্যাচ। যারা এখনো সচেতন হও নাই, আমি মনে করব ফ্রেশ স্টার্ট নেওয়ার এটা একটা সময়, বায়োলজি নিয়ে ভাবার এটা একটা সময়। একটা ক্লাস, একটা ভালো মোমেন্ট তোমার মাইন্ডসেটকেই চেঞ্জ করে দিতে পারে। যে বায়োলজি তোমার কাছে সব থেকে তিক্ত, সেটাই সব থেকে মিষ্ট হয়ে যেতে পারে জাস্ট একটা ভালো লাগার ক্লাস। আর যারা এমন আছো আমার লাইফে যে যারা কখনো আমাদের ক্লাস করো নাই, তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ক্লাস করে দেখবা যে ভাইদের পড়ানো আমরা বুঝতে পারি কিনা। বুঝতে পারলে দেন জয়েন করবা। এবং এটা করার জন্য আমাদের বেশ কিছু ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রি দেওয়া আছে। যাদের মনে করবা যে এই যে স্বল্প পেমেন্টে সাইকেল কেনার একটা সুযোগ, যাদের মনে করবা এইটার সুযোগটা নাই বা এই পেমেন্টটা করতেও কষ্ট হবে, তাদের জন্য অপশনস হচ্ছে তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে কিন্তু ফ্রি ক্লাস করতে পারবা। তবে হ্যাঁ, ওই ইউটিউব চ্যানেলে তুমি হয়তো 70 বা 75% কমপ্লিট করতে পারবা। যেমন ব্রায়োফাইট টেরিডোফাইটের উপর ইউটিউবে আমার একটা ক্লাস নেওয়া আছে, তুমি ওটা করেও কিন্তু চ্যাপ্টার কমপ্লিট করতে পারো। তবে পরিপাক ও শোষণের উপর ক্লাসটা নাই। তো যারা একটু গোছানো হতে চাও যে সব কিছুই গোছানো থাকবে, টার্গেটটা ফুলফিল করবো, তারা হচ্ছে সাইকেলটাতে জয়েন করবা। এবং এটার পেমেন্টটা খুবই মিনিমাম, অনেকে হয়তো বা জানো। তো বেশ কিছু মাইটি চ্যাপ্টার নিয়ে আমরা আসছি, যেখানে উদ্ভিদ বিজ্ঞানের আছে 3টা আর প্রাণী বিজ্ঞানের হচ্ছে 2টা। ঠিক আছে? তো শাহিন, তোর এখানে প্রিয় চ্যাপ্টার কোনটা ছিল? তোকে ধর এটা একটা অবজেক্টিভ হিসেবে দিলাম, সাইকেল টুতে শাহিনের প্রিয় চ্যাপ্টার কোনটা? না, আমাদের মেডিকেলে কিন্তু এসবিএ থাকে, ঠিক আছে। এসবিএ গুলা কি সিঙ্গেল বেস্ট অ্যান্সার, মানে সবগুলো কাছাকাছি থাকে, তার মধ্যে কিন্তু একটা, হ্যাঁ না ট্রু ফলস না, এসবিএ হ্যাঁ নতুন অ্যাড হয়েছে। তো আমাদেরকে কিন্তু বেস্ট অপশনটা চুজ করতে হয়। তো এই জিনিসটা কিন্তু সব থেকে কঠিন, কারণ সবগুলো অপশনই কাছাকাছি দেওয়া থাকে। তো আমি যদি চ্যাপ্টারগুলো দেখি, তাহলে আমার মনে হচ্ছে সবগুলোই কেন জানি আমার পরিচিত পরিচিত লাগতেছে, কেন জানি একটু পছন্দের মনে হচ্ছে। তো তারপরেও আমার 3টা চ্যাপ্টার কোনোভাবে আমি বাদ দিতে পারতেছি না। একটা হচ্ছে অণুজীব, পরিপাক শোষণ আর রক্ত সংবহন। ঠিক আছে, তোমার পছন্দের চ্যাপ্টার কোনটা, বা তুমি কোন চ্যাপ্টারটা পড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো, এটা একটু জানাতে পারো যে ভাই আমি আসলে এইটা প্রথম পড়তে চাই। আসলে না একটা ব্যাপার, আমার কলেজ জীবনে এটা আমি ফিল করতাম হচ্ছে শুরুর দিকেই, যখন আমি একটা চ্যাপ্টার নতুন পড়তে যাব, তখন আমার থ্রিল ফিল হইতো যে আমি নতুন কিছু শিখবো, নতুন কিছু জানবো। এইটা একটা ব্যাপার ছিল যেটা পড়ার জন্য মানে প্রেরণাটা নিজের ভেতর থেকেই নিয়ে আসতো। তো আমার জন্য যদি চুজ করতে, ও তো মানে দেখছো, ও বলছে যে মানে ও ছাড়তেই পারে না, এত ভালো লাগছে ওর ছোটবেলায় বায়োলজি পড়ে যে ও একটা জায়গায় 3টা চুজ করছে। আচ্ছা, আমি হলে চুজ করে ফেলতাম ব্রায়োফাইট টেরিডোফাইট, কারণ এটাই সব থেকে স্মলেস্ট, হ্যাঁ সব থেকে ছোট চ্যাপ্টার, এবং এইটা 1 থেকে 2 ক্লাসেই তুমি হজম করে ফেলতে পারবা। যাই হোক, তো বুঝতে পারছো চ্যাপ্টারগুলো। আমি যদি একটু, তোমাদের অনেকেই হয়তো বা জানো না এটা কোন বইয়ের কয় নাম্বার অধ্যায়, আমি একটু বলি তোমাদের। বোটানি বইয়ের এই 3টা চ্যাপ্টার হচ্ছে সিরিয়ালি, এটা বোটানির 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়। আর জুলজি বইয়ের এটা হচ্ছে 3rd অধ্যায়, এটা হচ্ছে 4th অধ্যায়। ঠিক আছে? তোমার এখন মনে হবে আমার কলেজের সাথে তো ভাইদের হিসেব মিললো না, আমার কলেজে তো এটা নেই, আমার কলেজে আরেকটা আছে। দেখো, এই যে তুমি 2টা বছর, মানে তাও পুরোপুরি 2 বছর না, সময় যে পাও কলেজে, এত হিসাব নিকাশ করে আসলে পড়াশোনা করা যায় না যে আমি এইটাই পড়বো, এর বাইরে একটাও পড়বো না, এক্সট্রা একটাও পড়বো না। এইভাবে চিন্তা করলে সিলেবাস শেষ করা যায় না। তোমাকে একটু উদারভাবে চিন্তা করতে হবে যে আমার কলেজে নাই তো কি হয়েছে, কয়েকদিন পর তো কলেজে পড়াবে, আর টুডে টুমোরো এটা তো আমার শেষ করতেই হবে। তো হোয়াই নট নাও, এখন কেন না? এই আমাদের ভিশনটা খুব ন্যারো, তো খুব অল্প করে চিন্তা করি, এই জন্যই এত কঠিন মনে হয়, টাইম ম্যানেজ করতে পারি না। একটু ওয়াইড করে চিন্তা করো, তোমার পড়া অনেক, এটা মেনে নাও এবং পড়ো, তাহলে কমপ্লিট হবে। আচ্ছা, সামনে যাই একটু। তো টিচার প্যানেলে শাহিন ভাইয়াকে আমরা নেক্সট ছবিতে অ্যাড করে দিব। শাহিন ভাই যেহেতু একদম গরম, কি বলা যায়, গরম খিচুড়ির মতোই গরম আসলে, তো এখানে এই জন্য আমরা এখনো জায়গা দেওয়ার সময় পাই নাই, আমরা স্লাইড এটা যখন বানাইছি। তো এই আমরা 3জন তো থাকছি, সাথে শাহিনও থাকবে এখানে। বেশ কিছু ক্লাসে শাহিনের সাথে তোমাদের দেখা হবে, এবং যেমন সুন্দর কেমিস্ট্রি পড়ায়, অমন সুন্দরই আসলে বায়োলজি পড়ায়। আমরা মানে ওর ক্লাসগুলো আসলে দেখেছি, তো আমাদের খুব ভালো লাগছে। আশা করি তোমাদেরকে অনেক কিছু দেওয়ার প্রেরণা নিয়েও এখানে দাঁড়িয়ে। ওকে, আচ্ছা, আমরা রক্ত সংবহন পড়ার সময় বিশেষ করে আমরা একটু ভিডিও টিডিও দেখে পড়ানোর চেষ্টা করি। এটা এখন অনলাইনের দুনিয়ায় যাদের স্কোপ আছে, অপরচুনিটি আছে, তারা সবাই এভাবেই পড়ানোর চেষ্টা করে। আচ্ছা, রক্তের উপরেও কিন্তু ফ্রি ক্লাস দেওয়া আছে আমাদের ইউটিউবে। তুমি যদি মনে করো যে ওইটা একটু করে দেখবা, করে দেখতে পারো। হ্যাঁ, ইউটিউবে আমার ফ্রি ক্লাস পাচ্ছ, হয়তো বা কোর্সের ভেতরে এখানে শুভ ভাই ক্লাস নিচ্ছে বা সাদি ভাইয়া ক্লাস নিচ্ছে, এই বৈচিত্র্যগুলো তুমি পাবে। আমাদের সাথে কিন্তু অন্তর ভাইও আছে। অন্তর ভাই না থাকলে এই লঞ্চিং লাইফগুলো কেন যেন একটু লবণ ছাড়া তরকারির মতো লাগে। অন্তর ভাই যদি আমাদের স্ক্রিনে এসে আমাদেরকে একটু মহিমান্বিত করতো, আমাদের খুবই ভালো লাগতো। আচ্ছা, এখানে দেখি সব আমার ছবি দিয়ে রাখছে, আমি তো আছি এখানে, তো আমি
রক্ত চ্যাপ্টার পড়াতে পারি, এটার প্রমাণ বোধ হয় এখানে দেওয়া। অন্তর অন্তর এইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে অধ্যায়ভিত্তিক যে প্র্যাকটিস শীট বা এমসিকিউ, এটা নিয়ে ওদের সাথে আমাদের কি প্ল্যান? প্র্যাকটিস শিট মোটামুটি রেডি হয়ে গেছে। সাইকেল 1-এ আমরা আমাদের একটু বাকি ছিল, সেটা আমরা অ্যাড করে দিব খুব দ্রুতই। আর আজকেই সম্ভবত আমরা সাইকেল 1-এর যে এখানে যে অনুধাবন জ্ঞান এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো, সেগুলো অলরেডি আজকে সম্ভবত অ্যাড করে দেওয়া হয়েছে এতক্ষণে, ঠিক আছে? তো আলটিমেটলি আমরা তোমাদেরকে বই ধরে ধরে পড়াবো, নাম্বার 1। নাম্বার 2, তোমরা বই থেকে সুন্দরভাবে নিজেরা একবার পড়বা, আমাদের প্র্যাকটিস শিট থেকে এমসিকিউ সলভ করবা, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন সলভ করবা। ভাই আর কি বাদ থাকতেছে? গ এবং ঘ নাম্বার বাদ থাকতেছে, তাই তো? আমরা যখন তোমাদেরকে পড়াবো, কোথা থেকে গ এবং ঘ এর জন্য ইম্পর্টেন্ট সেটা আমরা বলে দিব। আর কিছু বাদ থাকতেছে, আমাদের দাগানো বই, সেটাও কিন্তু তোমাদের দেয়া থাকবে। দাগানো বইয়ের মধ্যে মার্ক করা আছে আবার যে কি কোন বছরে কোনটা মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। তাহলে একাডেমিকের জন্য কি দরকার? সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিস, ক, খ, গ, ঘ, তারপরে আবার কি, তারপরে আবার মেডিকেলের যে প্রশ্নগুলো সেগুলো দাগানো বইয়ের মধ্যে অ্যাড করা আছে। তাহলে আর কিছু কি বাকি থাকতেছে? বোধহয় বাকি থাকতেছে না। আমি খুবই সংক্ষেপে পুরোটা কিন্তু বলে ফেললাম। আর বায়োলজি পড়ার ব্যাপারে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে তোমাকে আমি যত সুন্দরী স্লাইড হাবি যাবি যত কিছু দিয়েই পড়াই না কেন, প্রথম কথা হচ্ছে তোমাকে বইটা পড়তে হবে। তো আমরা কঠিন যে টপিকগুলো সেগুলো আমরা তোমাদেরকে বোর্ডে একে একে সুন্দর করে লিখে লিখে পড়াবো। আর হচ্ছে আর কি করবো বলো তো, আর বই থেকে আমরা তোমাদেরকে একদম ধরে ধরে পড়াই দেবো, যাতে আমাদের ক্লাসের পরে তুমি যখন বইটা নিয়ে বসবা তখন তোমার কাছে এটাকে মঙ্গল গ্রহের বই মনে হবে না। এটা মনে হবে যে এই বইটা কিছুক্ষণ আগে ভাইয়া আমাকে ধরে ধরে পড়াইছে। তোমার বাসায় যদি কোনো প্রাইভেট টিউটর থাকতো, ধরে ধরে যদি তোমাকে যেভাবে বই ধরে ধরে পড়ানোর সুযোগ, অনেকটা ওই রকমই ব্যাপারটা, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারছি? এই হচ্ছে আমাদের এই যে বায়োলজি সাইকেলের স্পেশাল ব্যাপার। এবং এখানে ক্লাসগুলো অনেকটা সময় নিয়ে আমরা নেওয়ার চেষ্টা করি, যাতে তোমার ব্রেন পর্যন্ত ব্যাপারটা ঢুকে এবং মুখস্থ করতে না হয়। আরেকটা কথা বলি, আমাদের সবচেয়ে যে ভালো ব্যাপার সেটা হচ্ছে সিলেবাস টাইম মতো শেষ হওয়া, ঠিক আছে? তোমরা জানো প্রি টেস্টের আগে আমরা সম্পূর্ণ শর্ট সিলেবাস শেষ করে ফেলছি 25 ব্যাচের, যেটা আমাদের তোমাদের যে 1 বছর যারা সিনিয়র তাদের কিন্তু প্রি টেস্টের আগে পুরো শর্ট সিলেবাস শেষ। শুধু তাই না, ফুল সিলেবাসেরও 3-4টা চ্যাপ্টার আমরা পড়ায় আগায় রাখছি, এবং ওদের আর মাত্র 4টা চ্যাপ্টার বাকি আছে। কিসের? ফুল সিলেবাসের চ্যাপ্টার বাকি আছে। শর্ট সিলেবাস প্রি টেস্টের আগেই ডান, বুঝতে পারছো? সব চ্যাপ্টার আমাদের সাথে পড়ে ওরা প্রি টেস্ট পরীক্ষায় গেছে, এবং টেস্টের আগে ওদেরকে আমরা একদম ফুল সিলেবাস মানে 2 বইয়ের যত চ্যাপ্টার আছে সবগুলো 24টা চ্যাপ্টার একদম ডান করে ফেলবো। এবং আলটিমেটলি শুধু এখানেই শেষ না, পরবর্তীতে আবার কি হবে, ওয়ান শট রিভিশন ক্লাসগুলোও কিন্তু থাকবে। সব কিছু কিন্তু তুমি এই কোর্সে জয়েন করলে আসলে পেয়ে যাচ্ছ, সহজ হিসাব। ওকে, আমি আবার রিজভি ভাইয়ের কাছে মাইক্রোফোন হ্যান্ড ওভার করে ফেলি। ওকে। শাহিনের সাথে আমার পরিচয় খেলার মাঠে। ও উইংসে খেলে, অনেক দৌড়াদৌড়ি করে এবং মাঝে মধ্যেই বল পেয়ে পাস দেয় না, কিন্তু খুব ভালো খেলে এবং একইভাবে ভালো পড়ায়। এবং এটা প্রমাণ তোমরা কোর্সে পাবা আশা করি। শাহিনকে আমরা মাইকটা দিব, তার আগে অন্তরের কথা লেজ ধরে আমি একটু কথা শেষ করি। আমরা চাইলেও এই একাডেমিক ব্যাচ কন্টিনিউ নাও করতে পারি। আমাদের তাতে যে খুব বেশি ক্ষতি হবে তা না, ক্ষতি হবে আমাদের শিক্ষক সত্তার। আমরা অ্যাডমিশন পড়াতে গিয়ে মাঝে মধ্যে আক্ষেপে ভুগি যে ধুর, এটা তো একটু সুন্দর করে বুঝাইতে পারতাম আমি, কিন্তু সেই আক্ষেপটুকুকে গিলে খেয়ে ফেলি। কেন জানো? সময়ের অভাবে। চাইলেও অ্যাডমিশনে গিয়ে ওই কনসেপ্টের ওই জায়গাটুকুতে বায়োলজি শেখানোর যে দক্ষতাটুকু, ওইটুকু আমাকে কম্প্রোমাইজ করে যেতে হয়, কারণ ওইটুকু শেখানোর দরকার নাই বা ওইটুকু শেখানোর সময় নাই। এটা থেকে খালি এটুকু লাগবে, এটা পড়ে নাও, এরকম ভাবেই আমরা অ্যাডমিশন ক্লাসগুলো নেই। বাট একাডেমিকে আমরা সময়টা পাই এবং তোমাদের বেস বলে যেটা, বেসিক বলে যেটা, সেইটা আসলে রেডি করার সুযোগটা পাই এবং এটাই আমরা করি, ঠিক আছে? তো একাডেমিক ব্যাচটা ধরো কাইন্ড অফ যে এইটা আমাদের মানে প্রফিটেবল বা এই টাইপের কোনো বিষয় মানে ইস্যুই না, বরঞ্চ এইটা আমাদেরকে যে বেয়ার করে যাচ্ছি, আমরা একটা রেসপন্সিবিলিটি নিচ্ছি, এটা আমাদের জন্য মানে কি বলবো, মানে একটা এক্সট্রা জব তুমি এভাবে চিন্তা করতে পারো। কিন্তু আমরা এটাকে হেলাফেলা করছি না কেন? কারণ এই একাডেমিক ব্যাচে যাদেরকে আমরা রেডি করছি, এটা একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ফর অ্যাডমিশন। এই বাচ্চারা যখন আমাদের কাছে অ্যাডমিশনে পড়ে, তারা পড়াকে অনেক ক্লিয়ারলি দেখে কম্পেয়ার টু একটা বাচ্চা যে কিনা প্রথমবার ধরো এই মেডিকেল অ্যাডমিশনের ক্লাস করতে গেছে, যে সর্ষে ফুল দেখতেছে, যে ভালো মতনে পড়ে নাই, যে বুঝে নাই, সে এক ক্লাসে 3টা চ্যাপ্টার 2টা ক্লাস চ্যাপ্টার যখন পড়ানো হয়, সে আকাশ থেকে পড়ে। কিন্তু যেই বাচ্চাটা ধরো আগে একবার বুঝে সুন্দর করে পড়ে নিয়ে গেছে, সে অ্যাডমিশনে গিয়ে ওই একদিনে 3 চ্যাপ্টারও হজম করতে পারে।
তো এইটাই আমাদের একটা ইনভেস্টমেন্ট যারা হচ্ছে আমাদের একাডেমিক কোর্সে থাকে তাদের প্রতি। এই শাহিন, তুই যখন ফার্স্ট ইয়ারের তুই তো ক্যাডেট কলেজে ছিলি, রাইট? ওটা কালচারটা ডিফারেন্ট, বাট স্টিল ওদের প্রেক্ষাপট থেকে ধর ওরা এখন যে জায়গায় 26 ব্যাচ, মানে ওদের কয় মাস গেছে, ধর 4-5 মাস বা 6 মাস গেছে, এরকমই তো হবে বোধহয়। তো এই 4-5 মাস সময় তোর মনে কর চলে গেছে, তুই কিছু পড়িস নাই, এখন তোর ইচ্ছা তুই মেডিকেলে পড়বি। ওদের জায়গা থেকে তুই একটু চিন্তা করে বলবি যে তুই হলে কি কি করতি। আশা করি আমাদের বুদ্ধিমান ছাত্রছাত্রীরা, যেহেতু মানে শাহিনকে মাইকটা দিব, অনেকক্ষণ ধরে ওর অপেক্ষায় রাখছি, আসলে আশা করছি মন খারাপ করছে না। এটা কেন ওকে জিজ্ঞেস করলাম জানো? কারণ ওর যে মেডিকেল ভর্তি পরীক্ষার স্মৃতি, ও তো একদম সদ্য যুদ্ধ ফেরত সৈনিক, মাত্রই ধরো যুদ্ধ জয় করে আসছে, তাই না? বেশি দিন হয় নাই, বছর বা তার চেয়ে একটু বেশি দিন, কে 80 ব্যাচ, যেহেতু 2 বছরের কাছাকাছি। আর আমি হচ্ছে 2016 সাল, সেই কত পুরনো কাল, আমার স্মৃতি তো অনেকটা পুরনো বা ঘোলাটে হওয়ারই কথা। এই জন্য ওকে এই প্রশ্নটা জিজ্ঞেস করা যে ও যদি এখন HSC 26-এর পজিশনে থাকতো, যে পড়াশোনা কিছুই গুছায় নাই, যার হাতে মোরলেস মানে 1.5 বছর সময় আছে, 1.5 বছরের মধ্যে তাকে রেডি হইতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য, সে আসলে কি করতো? শাহিনের কাছে একটু শুনি। আচ্ছা, ভাইয়া যেটা বললো যে হচ্ছে ভাইয়া কিন্তু 74 ব্যাচের আর আমি হচ্ছে 80 ব্যাচের, অলমোস্ট 6 বছরের গ্যাপ, ঠিক আছে? তো আমি হচ্ছে কিছুটা আধুনিক যুগের, অর্থাৎ তোমাদের সাথে তাল মিলিয়ে চলতে পারি আমি। আর ভাইয়া যদি বলতে যায় তার দিকে, হ্যাঁ, লিভিং ফসিল হয়ে গেছে অলরেডি। সো তোমাদের যে মাইন্ড সেট আপ বা চিন্তাধারা, এটা কিন্তু আমি বুঝি। তো তোমাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে তারা চিন্তা করে, হ্যাঁ এটা কিছু হইলো, এটা তো পরীক্ষার আগে পড়ে নিয়ে শেষ করে যাবে, তাই না? মানে তোমরা এটা ভাবো যে একটুকু একটা বই, এটা আমরা পরীক্ষার আগেই শেষ করব, ঠিক আছে? পরীক্ষার আগে তুমি অবশ্যই শেষ করতে পারবে, কিন্তু তোমার যে একটা বেসিক, তোমার যে একটা ইনফ্রাস্ট্রাকচার, 10 তলা বিল্ডিং তুমি যদি বিল্ড আপ করতে চাও, তোমার কিন্তু মাটির নিচে অনেকখানি একটা ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাতে হবে। তো এই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু তোমার দাঁড় হবে না। আর লাকিলি তুমি যদি মেডিকেলে চান্সও পেয়ে যাও, মেডিকেলে কিন্তু অনেক কিছু আছে যেটা তোমার হচ্ছে বেসিকটা তৈরি হয় আমাদের HSC-তে। তো আমি যদি এরকম হইতো যে আমি 4 মাস পরে আমার হচ্ছে আর ব্রেনটা খুলছে যে আমার এখন পড়াশোনা করতে হবে, আমার এখন পড়াশোনা চালু করতে হবে, ধরো এতটাও দেরি হয় নাই, 1 বছর পার হয় নাই, শুধুমাত্র 4 থেকে 5 মাস হয়েছে, যেটা তোমরা এখন যেই স্ট্যান্ডে দাঁড় হয়ে আছো আর কি। তাহলে আমি অবশ্যই ট্রাই করতাম আমার বেস্ট পড়াশোনাটা গুছায় নেওয়ার। কিভাবে পড়াশোনা গুছাবো? একটা চ্যাপ্টার এখানে দেখা আছে, মানে সাইকেলে যে 5টা চ্যাপ্টার আছে, একটা চ্যাপ্টার মনে করো ক্লাস ভাইয়ারা নিলেন, ঠিক আছে? ওইখানে কিন্তু পুরো ডিটেলসে পড়ানো হবে। HSC-তে কিন্তু পুরো ডিটেলস পড়ানো হয়, তোমার বেসিক থেকে শুরু করে সব কিছু। তার আমি সাথে সাথে ক্লাসটা করব, ক্লাসে যে PDF আছে পিডিএফটা দেখবো, আমার নিজের একটা পার্সোনাল নোট তৈরি করব। অনেকেই কিন্তু তোমাদের গ্রুপে দেখবা যে নোট শেয়ার করে, তো তারা একটা নোট তৈরি করে, তারা এখন থেকে তৈরি হচ্ছে, যাতে অ্যাডমিশনে কম সময়ে পুরোটা রিভিশন দিতে পারে। তো আমি হচ্ছে ক্লাস করব, ক্লাসের নোটটা করে ফেলবো। এরপরে এইটুকু কি শেষ হবে না? আমি যদি প্রশ্নটা সলভ না করি, এই চ্যাপ্টার থেকে কিভাবে কোশ্চেনগুলো আসে, এটা যদি সলভ না করি, আমার আসলে ধারণা ক্লিয়ার হবে না, আমি আসলে কোশ্চেনগুলোর অ্যান্সার করতেই পারবো না, ঠিক আছে? এই জন্য দেখো আমাদের কিন্তু প্র্যাকটিস শিটও বানানো হয়েছে। আমি তখন প্র্যাকটিস শিট থ্রু যাইতাম, যে প্র্যাকটিস শিটে কি কি আছে ওগুলো থ্রু যাইতাম, কোন কোশ্চেনগুলো আসতেছে আমার মাথায় সেট আপ হয়ে যাবে। পরবর্তীতে যখন আবার পড়বো যে এই কোশ্চেনগুলো আমার জন্য বেশি ইম্পর্টেন্ট, এখানে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তো এরপরে কি করবো, আমরা এক্সাম দিব, যেটা তোমাদের আছে, এক্সাম দিবা, তোমার সব কিছু ক্লিয়ার, ঠিক আছে? এইভাবে ভাই আমি হচ্ছে একটা বেস ধরে, আমার বেসিক তো তৈরি করতে হবে, তাই না? বেসিক যদি না থাকে তাহলে কিন্তু অ্যাডমিশনে মানে যুদ্ধ করা খুবই মুশকিল। আমি যেটা 2 বছর আগে ফেস করছি, ক্যাডেট কলেজে কিন্তু আমাদের এই অনলাইন ক্লাসের সুবিধাটুকু ছিল না। তোমরা যেরকম কলেজে ক্লাস করতেছো, এরকমই আমার এই সুবিধাটুকু ছিল যে আমি কলেজে টিচারদের ক্লাস করতাম, হ্যান্ড নোট করতাম, তারপর পড়াশোনা করতাম। কিন্তু এখানে যে এত সুবিধা, তোমার অনলাইনে একটা রেকর্ড ক্লাস আছে, এটা তোমার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বারবার দেখতে পারবা। এই সুবিধা আমি কখনোই পাই নাই বা আমরা পাই নাই, ঠিক আছে? তোমরা এই সুবিধা পাচ্ছ, তো কেন ইউটিলাইজ করবা না, তাই না? এত বেস্ট একটা সুবিধা পাচ্ছ, অবশ্যই ইউটিলাইজ করবা। এবং আমি থাকলে আমি তো আমার বেস্ট ট্রাই করতাম, ইউটিলাইজ করতাম, যেটা আমার মানে বলার ছিল আর কি। ভাই কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেইন করলো, তাই না? আশা করি ক্লাসগুলোতেও তোমাদের অভিজ্ঞতা এরকমটাই হবে। এখানে একটা ইম্পর্টেন্ট কথাও বললো যে নোট করে ফেলা, এবং আমি কি বলবো জানো, আমার হাতের লেখাটা খুব বাজে। অনেকেই নোট করার উদ্দেশ্যটা জানো না, অনেকেই সেই পুরনো আমলের, মানে ও তো আমারই পুরনো আমল বানিয়ে দিচ্ছে, আমারও পুরনো আমলের যে ভাবনা ছিল, নোট করা হচ্ছে কাইন্ড অফ শোভা বর্ধনকারী একটা জিনিস, এরকম। কিন্তু আমি কখনো নোটকে এইভাবে দেখি না। নোট হচ্ছে তোমার মানে শেষ সময়ের উপকারী জিনিস। তোমার হাতে লেখা শব্দগুলো তোমার মস্তিষ্ক যত তাড়াতাড়ি ক্যাচ করে, যত আপনভাবে নেয়, বইয়ের সেই টাইপ করা শব্দগুলো ওইরকম আপনভাবে নেয় না তোমার মস্তিষ্ক। যেটা তোমার হাতে লেখা থাকে, এটা দেখবা তোমার খুব আপন লাগে, আচ্ছা এটা তো আমি এককালে পড়ছিলাম।
এটা দেখলেই তোমার কনফিডেন্স আসে, আচ্ছা এই ক্লাসটা আমি করছিলাম। তো আমি তোমাদের বলবো তোমরা যারা আমাদের সাথে নোট করো, নোট হবে খুব কনসাইজ। এখানে সৌন্দর্য বর্ধনের খেলার থেকে ইম্পর্টেন্ট হবে পরীক্ষার আগে আমি যদি চ্যাপ্টারটা দেখি আমার যেন এটাতে রিভিউ হয়ে যায়, ভাই যেগুলোকে ইম্পর্টেন্ট বলছে এগুলো যেন আমি একটু মার্কিং করে রাখি, বা যেটাকে এক্সট্রা তথ্য বলছে সেটা যেন আমার নোটের মধ্যে থাকে। নোটগুলো হবে এরকম কনসাইজ এবং এটা আমার পরীক্ষার আগে উপকার দিবে, ঠিক আছে? আচ্ছা, এই আর কি। আর ও শুধু বায়োলজি ব্যাকগ্রাউন্ড থেকে বললো, ওভারঅল সব সাবজেক্টের জন্য একই অ্যাপ্রোচে আগানো উচিত, বুঝছো? যে খুব ইম্পর্টেন্ট কথা যেটা শাহিন বলছে, তুমি ভাবতেছো যে আচ্ছা 100টা প্রশ্নই তো, এই যে আমরা জানি যে অনুশীলনী থেকে প্রশ্ন আসে, তাহলে আমি সবগুলো অনুশীলনী পড়ে ফেলবো কেমিস্ট্রি ফিজিক্সের, তাহলে তো আমার মেডিকেল ক্র্যাক হয়ে যাবে। তুমি যদি সবগুলো অনুশীলনী প্রশ্ন যোগ করো কতগুলো প্রশ্ন হবে তুমি জানো? হ্যাঁ, ফিজিক্সে ধরো চ্যাপ্টার আছে কয়টা তোমার? 21টা। আর মানে ফিজিক্সে ধরলাম ধরো প্রত্যেক চ্যাপ্টারে যদি 100 করেও প্রশ্ন থাকে, তাহলে ইসাক স্যারের বই 2100 প্রশ্ন, আর তপন স্যারের বই ধরো 2100 প্রশ্ন, এর চেয়ে বেশি আছে 4200 প্রশ্ন। কেমিস্ট্রিতেও 6000-এর কাছাকাছি প্রশ্ন হবে যদি হাজারি স্যার কবির স্যার মিলাও, বা তারও বেশি হবে। তুমি কি মনে করো এই 10,000 প্রশ্ন তোমার মুখস্থ করা পসিবল? না বুঝে জীবনেও না। আর ভাইয়া আপনি বা শাহিন ভাই আপনারা কি এই 10,000 এমসিকিউ মুখস্থ করছিলেন? না, আমি তো বই পড়ছি, আমার তো কনসেপ্ট দিয়েই তো এখান থেকে 9,500 সলভ হয়ে গেছে। আর 500 নিয়ে আমি প্যারাই পড়ছি হাইস্ট, যেগুলো আমি শিখছি অনুশীলনী সলভ করতে গিয়ে। বুঝতে হবে জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, তো এই তো এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা আসলে কেনার জন্য কি করতে হবে, বা এটা আমি কিভাবে অ্যাভেল করতে পারি। আমাদের যে একাডেমিক কোর্সগুলো এগুলোকে এখনও আমরা ওয়েবসাইটে পুরোপুরি শিফট করি নাই, বাট 26 ব্যাচ বোধ হয় এটার অনুভূতি পেয়ে যাবা, বাট শিওরলি সাইকেল 2-তে না। হ্যাঁ, আমরা খুব শীঘ্রই এইবার মেডিকেল ব্যাচের কাজকর্মগুলো গুছিয়ে ফেলার পর আমাদের একাডেমিক ব্যাচগুলো ওয়েবসাইটে আসলে নিয়ে আসবো। আপাতত তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য সেই ম্যানুয়াল প্রক্রিয়াতেই ভর্তি হতে হবে। তোমরা আমাদের যে পেজ আছে রোড টু ডিএমসি 2.0, কষ্ট করে সেখানে গিয়ে জাস্ট তোমার আগ্রহের কথাটুকু বলবা, আমি সাইকেল 2-তে ভাইদের সাথে এইগুলো শেষ করতে চাই, ঠিক আছে? বা কোনো প্রশ্ন থাকলেও জেনে নিতে পারবা, অ্যান্ড তারাই তোমাকে ডিটেলস বলে দিবে যে কিভাবে আসলে এখানে অ্যাডমিট হতে হবে, এবং তুমি অ্যাডমিট হয়ে যেতে পারবা। এখন সব থেকে বড় প্রশ্ন যে এটার আসলে পেমেন্টটা কত দাঁড়াবে, এই যে 5টা চ্যাপ্টার আমি পড়বো এটা পেমেন্ট কত দাঁড়াবে? আচ্ছা, ও তো প্রাইভেট পড়তে পারে না যেহেতু ক্যাডেট কলেজে ছিল, আমার আসলে প্রাইভেট পড়তে হইতো, বুঝছো? তো আমার মনে পড়ে যে 1 মাসেই আমার যে প্রাইভেটের টাকা ছিল আসলে, ঠিক আছে, তো সেইটার থেকেও আমি কিন্তু ব্যাচে গিয়ে পড়তাম, তো 1 মাসে প্রাইভেটের যে টাকা সেটার থেকেও সাইকেলের পেমেন্ট আসলে কম। তো তোমরা বুঝতেই পারতেছো, আর 1 মাসের জীবনে এই 5টা চ্যাপ্টার কোনো প্রাইভেট অফলাইন প্রাইভেটে পড়ানো তো পসিবল না। অনলাইনেও তো আমরা 1 মাসে পড়াচ্ছি না, 2.5 মাস থেকে 3 মাসের একটা কোর্স, তাই না? তো 2.5 থেকে 3 মাসের জন্য পেমেন্টটা যদি তুমি দেখো, এটা নিতান্তই আমার কাছে মনে হয় যে একটা টোকেন মানি, ভাইরা তোমাকে কষ্ট করে পড়াচ্ছে, দ্যাটস ইউ আর পেইং দ্য মানে স্মলেস্ট পোর্শন আই থিঙ্ক, তাই না? তো এই আর কি 850 টাকায় তুমি এখানে ভর্তি হতে পারবা। যাদের মনে হয় যে না বায়োলজিটাকে একটু শিখবো, আপন করে দেখবো, মেডিকেলে আমার ড্রিম আছে, বা আমি ভার্সিটি বায়োলজির ক্ষেত্রেও ভালো পারফরমেন্স করতে চাই, তারা হচ্ছে এখানে জয়েন করে ফেলবা। হ্যাঁ, আর যেটা বলার অপেক্ষায় রাখে না, এইচএসসিতে ভালো করার জন্য যা কিছু দরকার সেটা তো আমরা তোমাকে রেডি করেই দেবো। ওকে, তাহলে কি করতে হবে? যদি কোনো কোয়েরি থাকে রোটোডিএমসি 2.0 এই পেজে মেসেজ দিতে হবে, অথবা প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেকেন্ডটাতেও করতে পারো, অ্যাজ ইউ উইশ। তো তুমি এটা একটা স্ক্রিনশটও রেখে দিতে পারো, হ্যাঁ, এই পেজটা দিয়ে তারপর তুমি বাকিটা যোগাযোগ করে জয়েন করে ফেলতে পারো। এটা ক্লাস কবে শুরু হবে, ক্লাস এবং রুটিন আমরা খুব দ্রুতই তোমাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? এভাবেই একটা একটা করে সাইকেল দেখে দেখে আমাদের 5টা সাইকেল হয়, তাই না? মাইনর 5টা সাইকেল হয় না? 5টা সাইকেল কিন্তু শেষ হয়ে যাবে। এক একটা সাইকেলে তুমি দেখতেছো 5টা করে চ্যাপ্টার, তো তোমার চ্যাপ্টার হচ্ছে মোট 24টা, 5 5 25, একটা সাইকেলে আর কি 4টা চ্যাপ্টার থাকবে। এভাবেই বইটা শেষ হয়ে যাবে। আর ওই যে প্রথম যে 1 শ্রেণীর স্টুডেন্টদের কথা বললাম, যারা করব 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 বলে রেখে দাও, ওদেরটা আর শেষ হবে না। ওরা শেষ মুহূর্তে হাহাকার করবা যে কেন পড়লাম না, কেন যুক্ত হলাম না। এখনো আসলে সময় আছে, ওকে? আমাদের কি সাইকেল 2 শেষ হলে এক্সাম নেবেন? আচ্ছা, তোমরা জানো কিনা যে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে কিন্তু আমরা এক্সাম নেই, সিকিউ এবং এমসিকিউ সহ দুইটাই। এখন আমরা যদি তোমাদের যদি আগ্রহ থাকে, আমরা সাইকেল 1 একটা পোস্ট দিব যে তোমরা সাইকেল 1-এর উপর একটা এক্সাম দিতে চাও কিনা, এবং আমরা একটা এক্সাম অ্যারেঞ্জ করবো কিনা, একটা ডেডলাইন দিয়ে দিব। সাইকেল 1-এ যারা ছিল তারা ওই প্রোগ্রামে, ওই এক্সামে তোমরা পার্টিসিপেট করবা।
একই কথা সাইকেল 2 এর জন্য সত্য। সাইকেল শেষ হওয়ার পরে আমরা একটা গ্র্যান্ড এক্সাম 5টা চ্যাপ্টারের উপর এইটা তোমাদেরকে থ্রো করব, তোমরা এক্সামটা দিবা এবং এখানে টপ 3 কে আমরা পুরস্কৃত করব, যাও আমি তোমাকে বললাম। ওকে, চ্যাপ্টার শেষে এক্সামে প্রাইজ দিয়েন প্লিজ। যেটা হয়, প্রাইজ দিতে আমাদের সমস্যা নেই, যেটা হয় তোমরা যে কয়জন থাকো তারাও ঠিকঠাক মতো পরীক্ষাগুলো দাও না। আর যেহেতু অনলাইন এক্সাম, এখানে টাইম খুব ইম্পর্টেন্ট। আমি একটা নির্দিষ্ট লিমিটেড টাইম দিলে ওই টাইমের মধ্যে দেখেছি খুব অল্প বাচ্চা পরীক্ষা দিচ্ছ, তখন আমাদের মনে হয় যে এখানে প্রাইজ দিলে এটা কেমন যেন দেখায়। সবাই মিলে যদি উৎসাহ করে পরীক্ষা দিতা, প্রাইজ দিলে খুব ভালো দেখায়। স্টিল আমি অন্তর ভাই যেহেতু এগুলো সব কিছুর হেড, অন্তর ভাইয়ের কানে অবশ্যই জিনিসটা দিব যেন তোমাদেরকে প্রাইজ দেওয়ার ব্যবস্থা করা হয়। আর তোমরা যদি মনে করো না ভাই আমি সাইকেল হিসেবে চিন্তা করছি না, আমি ফুল কোর্সটাই এনরোল করতে চাই, সেটার জন্য ব্যবস্থা থাকবে। এবং ফুল কোর্সের পেমেন্ট কিন্তু আমরা এই যেহেতু একটা সাইকেল অলরেডি গন, আমাদের পেমেন্টটা কিন্তু আমরা যথেষ্ট রিডাকশন করেছি, কমিয়ে নিয়ে আসছি। তোমরা মাত্র 2,950 টাকায় আমাদের যে সব সাইকেল আছে, মানে ফুল কোর্স, যেটাকে আমরা ওয়ান স্টপ বায়োলজি বলি, হ্যাঁ ওয়ান স্টপ বায়োলজির নামটা বোধহয় হারিয়ে যাচ্ছে, বেশি বলছি না আমরা, তাই ওয়ান স্টপ মানে হচ্ছে যেখানে গেলে সব কিছু সমাধান পাওয়া যায়। আর বায়োলজি তো বুঝতেই পারছো, তাহলে বায়োলজির জন্য একটা স্বয়ংসম্পূর্ণ কোর্স হচ্ছে ওয়ান স্টপ বায়োলজি, সেটার আন্ডারে আসলে 5টা সাইকেল থাকে। সো তুমি সাইকেলও কিনতে পারো, তুমি ফুল কোর্সও কিনতে পারো, এই আর কি। আমার মনে হয় আমাদের সাথে যে শাহিন আছে, শাহিন নিজেও আজকে তোমাদের মতো করে এইটা ডিটেলস জানলো। এখন তোর কাছে কি মনে হচ্ছে শাহিন, আমরা যে অপরচুনিটি বা অফারটা দিচ্ছি স্টুডেন্টদের এই একাডেমিক এই জায়গাতে, এটা যদি সবাই জানতো, যদি সবাই বুঝতো, সবাই আসলে এনরোল করে ফেলতো আই থিঙ্ক। বাট এই যান্ত্রিক যুগে আমরা আসলে প্রচারণার দিকে খুব কম তাকাই, বা এটা ছড়িয়ে দেওয়ার দিকে খুব কম তাকাই, এটা তবে আমাদেরই ব্যর্থতা। তো তোমরা যারা শুনছো, তোমরা এখানে জয়েন করতে পারো এবং বাকি বন্ধুদের সাথে এটা শেয়ার করতে পারো। ওভারঅল এই টোটাল প্রোগ্রামে তোর কি মনে হচ্ছে বা তোর কি স্কিম, তুই যখন পড়ানোর স্কোপ পাবি বা সুযোগ পাবি, তোর ওদেরকে নিয়ে কি ভিশন তুই একটু জানাতে পারিস, এরপর আমরা শেষ করবো। ভাইয়া তার আগে আমি একটা জিনিস বলবো, যে আপনি বলেন যে প্রচারণার বিষয়টা বা বন্ধুদেরকে মানে বলার বিষয়টা, তো আমি এবং আমার রুমমেট দুইজন কিন্তু একসাথে অ্যাডমিশনে ছিলাম। তো ও হচ্ছে ঢাকা ডেন্টালে পড়ে, আমি হচ্ছে ঢাকা মেডিকেলে পড়ি। তো এই বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি কাউকে হেল্প করেন বা কোনো একটা বিষয় আপনার কাছে যদি সে উপকৃত হয়, আপনার হেল্পে বা আপনার উপকারে সে কিন্তু অবশ্যই আসবে, ঠিক আছে? তো এরকম যে হ্যাঁ, যদি তোমরা দেখতেছো যে তোমরা এখান থেকে উপকৃত হচ্ছ, এখন তোমার যে ফ্রেন্ডগুলো আছে তাদেরকে, তারা জানি না বিষয়টা, তারা জানি না, তাদেরকে যদি ইনফর্ম করো তাহলে কি তারা উপকার পাবে, এবং তারা যখন উপকার পাবে তারা যখন কোনো কিছু আবার নতুন কিছু জানবে তোমাকেও জানাবে। এইভাবে তো একটা পারস্পরিক একটা বন্ধন, কোঅর্ডিনেশনের মাধ্যমেই তোমরা কিন্তু আগায় যাবে। একাই কিন্তু পুরো সবকিছু নলেজ গেইন করা সম্ভব না, ঠিক আছে? মিলেমিশেই কিন্তু আগাতে হবে। তো সেই কথাটাই বলতেছিলাম আর কি। আর এটা যেটা দেখে মনে হচ্ছে আমি খুবই এক্সাইটেড তোমাদেরকে পড়ানোর জন্য, কারণ চ্যাপ্টারগুলো যেগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু আমার একদম ফেভারিট লিস্টে, এবং আমি বাদই দিতে পারতেছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা আমি শুরু করব, কোনটা দিয়ে শুরু করব। এত ইম্পর্টেন্ট এবং হচ্ছে হ্যাঁ, এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং অনেক মানে সুন্দর চ্যাপ্টারগুলো, ঠিক আছে? আমি পড়াই যাদেরকে, তাদেরকেও কিন্তু আমি শুরু করি যে রক্তের চ্যাপ্টার, পরিপাক শোষণ, এই চ্যাপ্টারগুলো দিয়ে, কারণ হচ্ছে এই চ্যাপ্টারগুলো অনেক মজাদার এবং পড়াতে গিয়ে অনেক বেশি কিছু পড়ানো যায় বা জানানো যায় আর কি। তো অ্যাডমিশন সিজনেও এত ডিটেলস না পড়ানো গেলেও কিন্তু এইচএসসি লেভেলে কিন্তু আমরা কিন্তু বেসিক ধরে সব কিছু শেষ করতে পারি। তো এই জন্য তাদেরকে পড়ানোর জন্য আমি অনেক বেশি আগ্রহ যে বা হচ্ছে উদ্গ্রীব হয়ে আছি আর কি। ওকে, শাহিনের জন্য শুভকামনা, তোমাদের জন্য শুভকামনা। আবার কেউ চিন্তা করো না যে শাহিন ভাই কি একলা এটা পড়াবে কিনা, এই যে আমরা কিন্তু আছি, ঠিক আছে? আমরাও মানে মিলেমিশে পড়াচ্ছি তোমাদের। আর ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে, সেগুলোতেও আরও অনেকেই আছে, সবাইকে সামনে আনতে পারি নাই। সবাই মিলে কাজ করছি একটা লক্ষ্যেই, যেন তোমাদের কাছে বায়োলজিটা ইজি হয় এবং যারা মেডিকেলের ড্রিম দেখো আলটিমেটলি তাদের ড্রিমটা পূরণ হয়। আমরা এটা দীর্ঘ করবো না, সামারি করে শেষ করি। আজকে ছিল আমাদের সাইকেল 2, এটা লঞ্চিং লাইফ। সাইকেল 1 থেকে 5 পর্যন্ত হয় আমাদের, 1 অলরেডি শেষ। ফুল কোর্সটার নাম হচ্ছে ওয়ান স্টপ বায়োলজি কোর্স। আর ফুল কোর্সেও তুমি চাইলে ভর্তি হতে পারো, তুমি চাইলে সাইকেল 2তেও ভর্তি হতে পারো। সাইকেল 2-র পেমেন্ট আমরা বলেছি 850 টাকা, ফুল কোর্সের পেমেন্ট হচ্ছে 2,950 টাকা, ঠিক আছে? ইকোনমিক্যাল বিচারে ফুল কোর্স মানে কি বলা যায় এটাকে, ওই তোমার একটু সবগুলো সাইকেল যদি টাকা যোগ করো তার থেকে কম আর কি, ঠিক আছে? একবারে যদি কেউ কোর্স কিনো। তো সাইকেলটাতে এই 5টা চ্যাপ্টার পড়ানো হবে এবং 2.5 মাসের জার্নি আমাদের, ধরে নেই এটা 2.5 থেকে 3 মাস লেগে যায়। 5টা চ্যাপ্টারের উপর আমরা বস হবো, এটা হচ্ছে আমাদের টার্গেট। টিচার প্যানেলে আমরা 3 জন আছি, শাহিনও আছে ইনশাল্লাহ। এইখানে আমরা যে সুন্দর করে পড়াই, এগুলো আর বলবো না। তারপর হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস শিট এগুলো রেডি করা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যেখানে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো থাকবে।
এবং এইখানে কিন্তু তোমার কিন্তু মুখস্থ করবা না এগুলা, এটা কিন্তু তোমার যে বসে বসে ছোটবেলার ট্রেন্ড, মাথা চোখে চোখে মুখস্থ করবো, এগুলো তুমি দেখে যাবা আর চেক দিবা ঢেকে ঢেকে, আরে ভ্রাম্যমান প্রতিরক্ষাকারী একক কোনটাকে বলা হয়, আর এটা তো শ্বেত রক্ত, এটা পারি শেষ, এরকম করে আগে যাবো, একটা করে ঢাকবো, একটা করে বলবো, বুঝছো? আচ্ছা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা নিয়ে কথা বলা হয় নাই আসলে, শুভ ভাইকে তোমরা যারা চেনো, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, আমি যেহেতু মেডিকেলের অনেকগুলো কোর্স কোঅর্ডিনেট করতে হয়, তোমাদেরকে আমি হয়তো বা নিজে পার্সোনাল টেলিগ্রামে উত্তর দিতে পারি না, কিন্তু শুভ ভাই একটা মানুষ, রাত 2টা হোক 3টা হোক কুলাপান প্রশ্ন করলে উনি যে দেখে, উনি বড় বড় মেসেজ লিখে অ্যান্সার করে দেয়। কেমনে পারে আমি জানি না। এইখানে আমরা লাকি যে আমরা আমাদের প্যানেলে শুভ ভাইকে পাশে পাইছি। আর যে অল্প কয়েকটা বাচ্চা আমাদের কাছে পড়ে, ওরাও লাকি যে ওরা কোনো বায়োলজি নিয়ে প্রশ্ন করলে ধমক খাওয়া তো দূরে থাক, এতখানি আন্তরিকতা দিয়ে নিজে টাইপ করে এত বড় উত্তর লেখা, আনবিলিভেবল। হ্যাঁ, লিখতে পারে। ধরো আমি চাইলেই আমার জুনিয়র কাউকে, শাহিন বা তার বন্ধুকে দায়িত্ব দিলাম যে আচ্ছা তুই এটা একটু করে দে, কিন্তু শুভ ভাই যে ধরো ডাক্তার হিসেবে মানে খুবই ব্যস্ত, এইখানেও খুবই ব্যস্ত মানুষ, সে যখন এত আগ্রহ নিয়ে জিনিসটা করতেছে, তখন এটা আমাদের কাছে ভ্যালু বেড়ে যায় যে ভাই যেহেতু করতেছে তার মানে আমাদেরকেও ব্যাপারটা ভালো করতে হবে, এই আর কি। তো টেলিগ্রাম গ্রুপে আমরা তোমাদের ডাউট সলভগুলো দেওয়ার চেষ্টা করি, কোনো প্রশ্ন থাকলে সেগুলো জবাব দিতে চেষ্টা করি। সো দ্যাট ওয়াজ আওয়ার লাইফ। সাইকেল 2 সম্পর্কে আর কোনো কোয়েরি থাকলে আমাদের পেজে মেসেজ দিও। আর লম্বা করবো না, 26 ব্যাচ রেডি হও তোমাদের প্রি মেডিকেলের জন্য। হ্যাঁ, 25 ব্যাচ এখন প্রি মেডিকেলে জয়েন করতেছে, 1 বছর পরে তোমাকে জয়েন করতে হবে। এবার তুমি যখন আমাদের কাছে পড়ে আবার প্রি মেডিকেল জয়েন করবা, তোমার কাছে বায়োলজি হবে ঝকঝকা চকচকা, ক্রিস্টাল ক্লিয়ার, বুঝছো? এটাই বলতে পারি। আর আমাদের কাছে না পড়লে কি ভালো হবে না? ডেফিনেটলি হবে, কিন্তু আসল কথা হচ্ছে পড়তে হবে, আসল কথা হচ্ছে পড়তে হবে, বুঝছো? আর না পড়ে তুমি যেই কোর্সেই ভর্তি হও না কেন, কোনো লাভ নাই। তাহলে আমরা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আসসালামু আলাইকুম।